হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, গুড ইভিনিং অল অফ ইউ। মাইসেলফ গোকুল চন্দ্রানা ফ্রম ইন্ডিয়া। আশা করি প্রত্যেকেই ভালো এবং সুস্থ আছেন। তো আজকে আমরা এই ভিডিওটিতে কিছু পয়েন্ট নিয়ে ডিসকাস করব, যেটা হচ্ছে ও ভেরিফাই নিয়ে, বাল্ক পেমেন্ট, অ্যাজ বোম, পেন্ডিং অ্যাকাউন্ট, কার পেমেন্ট এবং ভ্যালিড অ্যাড্রেস। এই কয়েকটা পয়েন্ট এবং রিব্র্যান্ড, এই কয়েকটা পয়েন্ট নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাস করব। তো প্রত্যেকেই শেষ পর্যন্ত থাকবেন। তার আগে বলবো, যারা নতুন ভিডিওটি দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন এবং পাশের বেল আইকনটিতে অন করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও আমরা আপলোড করলে সহজেই আপনার নোটিফিকেশানটা পেয়ে যান। তো চলে আসি আমরা ও ভেরিফাই নিয়ে। তো স্যার, আপনারা জানেন যে একটা কর্পোরেট ওয়েবিনার করেছিলেন এবং কুইক আপডেট দিয়ে উনি বেরিয়ে গেছেন। তিনি বলেছিলেন যে 5 থেকে 6 ঘন্টা আমি এই প্রোগ্রামটা জের করব না, অর্থাৎ তিনি বলেছিলেন যে আমি কুইক কিছু আপডেট দিয়ে আমি বেরিয়ে যাব। এবং ওনার মনের মধ্যে কিছু একটা কষ্ট প্রকাশ পাচ্ছিল যখন তিনি এই আপডেটগুলো দিচ্ছিলেন। তো সেই জায়গা থেকে ও ভেরিফাই ফার্স্ট আমি এই পয়েন্টটা নিয়ে ডিসকাস করব। অনেকেই ও ভেরিফাইয়ের কথা বলছেন বা ও ভেরিফাই এখনও আসছে না, তো ও ভেরিফাই ভেরি সুন দেখাচ্ছে। তো সেই জায়গা থেকে ও ভেরিফাই কেন স্যার নিয়ে এলেন সেটাও তিনি বলতে চাইছেন যে রিয়েল ফাউন্ডার কারা সেটাকে বাছাই করার জন্য কিন্তু ও ভেরিফিকেশানটা নিয়ে এসছেন। এবং ও ভেরিফাই নিয়ে জানা যাবে যে রিয়েল ফাউন্ডার কারা। অনেকেই ফেক অ্যাকাউন্ট করেছেন, বিভিন্ন জনের নামে, ভুলভাল লোকের নামে অ্যাকাউন্ট খুলে রেখেছেন এবং কারুর বা 100, 200, 500 এরকম অ্যাকাউন্ট, ফেক অ্যাকাউন্ট খুলে রেখেছেন। তো যখনই ভেরিফিকেশানটা হবে, ওই ভেরিফিকেশানের মাধ্যমে জানা যাবে যে রিয়েল ফাউন্ডার, প্রকৃত ফাউন্ডার কারা, সেখান থেকে বাছাই করা যাবে। এবং যারা ভুলভাল লোকের নামে, উল্টাপাল্টা লোকের নামে বা অন্য নামে অ্যাকাউন্ট খুলে রেখেছেন, তারাও প্রমাণ হিসাবে এসে যাবে যে রিয়েল ফাউন্ডার কারা। কারণ কোম্পানি রিয়েল, প্রোডাক্ট রিয়েল এবং আমাদের টেক টিম রিয়েল, আমাদের সিও রিয়েল, তো আমাদের ফাউন্ডারও রিয়েল হতে হবে। তো সেই কারণে রিয়েল কোন হ্যায়, কোন আদমি মানে কোন মানুষ রিয়েল, সেটা বাছাই করার জন্য অলরেডি ও ভেরিফাই চলে এসেছে। এবং ও ভেরিফাইয়ের মাধ্যমে আমরা কিন্তু আমাদের ভেরিফিকেশান করে আমাদের আইডিটাকে আমরা জেনুইন আইডি তৈরি করে নেব এই ভেরিফিকেশানের মাধ্যমে। সেই অপশানটা অলরেডি কিছুক্ষণ দিনের মধ্যে চলে আসবে। অলরেডি প্রোফাইলের মধ্যে এসে গেছে। আপনারা বুঝতে পেরেছেন যে আইডেন্টি প্রুফ হিসাবে নাম লিখতে হবে এবং আইডেন্টি প্রুফে যে ডেট অফ বার্থ রয়েছে সেটা লেখার জন্য অপশানও চলে এসে দেওয়ার জন্য। তো সেই জায়গা থেকে আমাদের প্রত্যেকেই ভেরিফিকেশানটা করে নিতে এবং প্রত্যেকে রেডি থাকুন। আপনাদের আইডিগুলোকে ঠিক করে নিন যে আপনাদের প্রকৃত আইডি কোনটা, সেই আইডিটা আইডেন্টি প্রুফ দিয়ে আপনার আইডিটাকে সুরক্ষিত করে নেবেন। এবং তার সঙ্গে সঙ্গে বলি, আপনাদের প্রোফাইলে যে নাম রয়েছে সেই নামটা প্রকৃত নাম দিয়ে দিবেন, যাতে আপনার আইডেন্টি প্রুফে যে নাম রয়েছে সেই প্রোফাইলে যেন সেই নামটা থাকে। সেই নাম দিয়ে আপনারা আপনাদের আইডেন্টি প্রুফ দিয়ে ও ভেরিফাইয়ের মাধ্যমে ভেরিফিকেশানটা করে নেবেন। নেক্সট চলে আসি বাল্ক পেমেন্ট। এই বিষয় নিয়ে স্যার অনেক কথা বলেছেন যে বাল্ক পেমেন্টের ব্যাপারে কিছু লিগ্যাল কারণে তিনি ব্যাংকিং অ্যাকাউন্টের সিস্টেমটা রেডি করে উঠতে পারেনি। তো এটা প্রসেসের মধ্যে আছে। কিছু কিছু ব্যাংক পারমিশন দিয়ে কিছু কিছু ব্যাংক পেন্ডিং রয়েছে। সেটাও পেন্ডিং রয়েছে মানে ব্যাংকগুলো যে বাদ হয়ে যাবে বা বাতিল হয়ে যাবে তা নয়, ওটা কথাবার্তা চলছে। খুব তাড়াতাড়ি কিন্তু ওই ব্যাংকগুলো কিন্তু প্রসেসে আসবে এবং ওই ব্যাংকের মাধ্যমে আমরা কিন্তু পেমেন্টটা নিতে পারবো। এটা কিন্তু স্যার বলেছেন। এবং ক্রিপ্টো পেমেন্ট বাল্কে হবে, ওটা নেক্সট উইকে ওর প্রসেসিং স্টার্ট হয়ে যাবে। তারপরে আমাদের ব্যাংকিং পেমেন্টটা স্টার্ট হবে তারপরের উইক থেকে। ধীরে ধীরে কিন্তু আমরা এগোবো। যেভাবে আমরা এগিয়ে আসছি এতদিন ধরে, যে জায়গায় আমরা পৌঁছে গেছি, এইভাবে ধীরে ধীরে আমরা পেমেন্ট অপশানটা আমাদেরও খুলে যাবে এবং সবাই আমরা পেমেন্টটাও নিতে পারবো। এবং কার্ড পেমেন্টের বিষয়টা বলি, কার্ড পেমেন্ট এখন এই মুহূর্তে আস্তে আস্তে করে খুলে যাচ্ছে এবং কিছু কিছু সময় রিঙ্কেজ আসছে। তো আগামী দিনে কার্ড পেমেন্টও পুরো আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এটা আপনারা জানেন যে কার্ড পেমেন্ট আস্তে আস্তে বাড়ছে এবং ভলিউমও বাড়ছে। আমরা ইজিলি পেমেন্ট করছি এবং সমস্ত ক্রেডিট কার্ড পারমিশন দেওয়া হয়ে গেছে। সমস্ত ক্রেডিট কার্ড থেকে আমরা পেমেন্টও করতে পারছি, ইজিলি পেমেন্ট করতে পারছি। এটাও আপনারা বুঝতে পারছেন, যারা পেমেন্ট করছেন তারাও বুঝতে পারছেন যে কার্ডের পেমেন্টটা খুব স্মুথলি হচ্ছে। এরপরে যখন ভলিউম বেড়ে যাবে, সমস্ত ডেবিট কার্ডেও পেমেন্ট হবে, ক্রেডিট কার্ডেও পেমেন্ট, সমস্ত কার্ডে পেমেন্ট হবে। আর তারপরে ব্যাংকিংয়ের সঙ্গে সমস্ত ট্রানজ্যাকশান, যাতে ট্রানজ্যাকশান ক্লিয়ার হয়ে গেলে বা সমস্ত যে আমাদের ব্যাংকের সঙ্গে চুক্তিপত্র যে হচ্ছে সেটা ক্লিয়ার হয়ে গেলে আমরা প্রত্যেকেই কিন্তু ব্যাংকে পেমেন্ট পেয়ে যাব। এখন পেমেন্ট অপশানে অর্থাৎ উইথড্রল অপশানে এডিট অপশান চলে এসে সেখানে আমরা কেউ চেঞ্জ করতে যদি চাই যে ক্রিপ্টোতে পেমেন্ট করব না ব্যাংকে পেমেন্ট করব, বা যারা ব্যাংকে করেছেন তারা ক্রিপ্টোতে পেমেন্ট নিতে চান,
সেটা চেঞ্জ করতে পারেন, বা যারা ক্রিপ্টোতে পেমেন্ট নিতে তারা ব্যাঙ্কে করতে চান সেটাও চেঞ্জ করতে পারেন। সেই অপশানটা চলে আসবে 2-1 দিনের মধ্যে, এটা আমরা বুঝতে পেরেছি। তার সঙ্গে সঙ্গে অনেকে হয়তো পেমেন্ট করার পরে প্যাকেজ বাই করার সঙ্গে সঙ্গে কারুর বা কমিশন বেশি জেনারেট হয়েছে, সেটা আপনি এডিট করে সেটা বাড়িয়েও আপনি উইথড্রল করতে পারেন, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। এই অপশানটাও চলে এসছে। তো এইভাবে কিন্তু আমরা ডে বাই ডে গ্রো করছি। তারপরে কি না, পেন্ডিং অ্যাকাউন্ট কি না, পেন্ডিং অ্যাকাউন্ট হয়ে যারা আমরা পেমেন্ট করতে গিয়ে ব্যাঙ্ক থেকে টাকা কেটে গেছে বাট আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়নি, অর্থাৎ ওখানে প্যাকেজ বাই হয়নি, তাদেরকে পেন্ডিং অ্যাকাউন্ট হিসেবে ধরা হচ্ছে। এবং যারা পেন্ডিং অ্যাকাউন্টে মেল করেছেন, অর্থাৎ টিকিট রেজ করে মেল করেছেন, বা আমাদের যে ব্যাক অফিসে যে গুগল শিট দিয়েছে, সেই গুগল শিটে যারা ফর্ম ফিল আপ করে যারা সাবমিট করে দিয়েছেন, ধীরে ধীরে কিন্তু সেই পেন্ডিংগুলো ক্লিয়ার হচ্ছে। আপনারা বুঝতে পারছেন, যাদের পেন্ডিং ওখানে প্যাকেজ বাই হয়নি তাদের হয় ওয়ালেটে টাকাটা রিটার্ন আসছে বা ডলারটা রিটার্ন আসছে, আদারওয়াইজ ব্যাঙ্কে রিটার্ন গেছে। আর না হলে আপনার প্যাকেজটা অ্যাক্টিভেট হয়ে গেছে। আপনারা সবসময় ওই এসে একটু চেকিং করবেন, যাদের পেন্ডিং হয়ে আছে একটু চেক করবেন ওখানে একটা বাই হয়েছে কিনা, দেখবেন ধীরে ধীরে বাই হচ্ছে। এগুলো কিন্তু শর্ট আউট হচ্ছে এবং ক্লিয়ার হচ্ছে। এগুলো ক্লিয়ার হয়ে যাওয়ার পরে আমাদের ট্রাফিক আসবে হোল্ডিং ট্যাঙ্কে, যে ট্রাফিকের যে হোল্ডিং ট্যাঙ্ক, সেখানে যে ট্রাফিকগুলো রয়েছে সেই ট্রাফিকগুলো রয়েছে, এরা যারা অ্যাক্টিভ ফাউন্ডার, যারা প্যাকেজ বাই করছে কিন্তু তাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়নি, তাদেরটা তাড়াতাড়ি শর্ট আউট করে অ্যাক্টিভ করে দেবে। এবং তারপরে আমাদের যে ট্রাফিক ডিস্ট্রিবিউশনের যে কাজ চলার কথা, সেই ট্রাফিক ডিস্ট্রিবিউশনের কাজটা শুরু হয়ে যাবে। সেই ডেটটাও আমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাব। তারপরে দ্য বোম নিয়ে যে কথাটা বলেছেন, যে খুব শীঘ্রই আমাদের নেক্সট উইকে আমাদের দ্য বোম অর্থাৎ অ্যাশ বোম যেটা আসার কথা, সেই বোমটা আসছে। এরা বুঝতে পেরেছেন একটা বড় সারপ্রাইজ আমাদের প্রত্যেকের জন্য, ভালো কিছু ওয়েট করছে। হয়তো ট্রাফিক আসবে, ট্রাফিকের সঙ্গে সঙ্গে আমাদের যে সেলস কমিশন জেনারেশন যে কথা বা কমিশন জেনারেটের যে অপশানটা সেটাও চলে আসবে। এবং কমিশন জেনারেট ট্রাফিক আসার সঙ্গে সঙ্গে আমাদের ওয়ালেটে হয়তো ইনকামও জেনারেট হবে, সেটাও আমরা দেখতে পাবো। এরকম কিছু একটা আমরা প্রেডিকশান করতে পারছি, যা বুঝতে পারছি যে অ্যাশ বোমটা এরকম কিছু একটা ঘটতে চলেছে। তারপরে ব্যাংকিং সিস্টেম ঠিক হয়ে গেলে আমরা সেটাকে উইথড্রলও করে নিতে পারবো। তো এরকম কিছু সমস্যা থেকে আমরা বেরিয়ে আসছি। এবং অ্যাশ বোম পড়া বুঝতে পেরেছেন ভালো কিছু খবর, অর্থাৎ নেক্সট উইকে বা তারপরের উইকে অর্থাৎ এন্ড অফ দ্য ডিসেম্বর অনেক কিছু সারপ্রাইজ আমরা পেতে চলেছি। তারপরে একটা জিনিস হচ্ছে ভ্যালিড অ্যাড্রেস, এই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। যারা আমরা কার্ড পেমেন্ট করতে যাচ্ছি, যে আমার কার্ডে যে অ্যাড্রেসটা রয়েছে, আপনার যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা পুট করবেন, আদার্স কোনো অ্যাড্রেস দিবেন না। আদার্স কোনো অ্যাড্রেস দিলে ওটা কিন্তু সিস্টেম থেকে ট্র্যাকিং করে নেবে। তো সেই জায়গা থেকে বলবো আপনারা আপনার কার্ডে বা আপনার যে অ্যাড্রেস সেই অ্যাড্রেস দিয়ে আপনারা পেমেন্টটা করবেন। এইটুকুনি আপডেট ছিল। ওকে, থ্যাংক ইউ সো মাচ, উই আর শোয়িং ইট টু ইউ।